জীবদ্দশায় বাঁশ একবারেই ফুল ফোটায়, তারপর জীবনাবসান ঘটে। একবারেই সে জীবনের সব কথা বলে যায়। কেন এসেছিলে এই ধরায়, যদি শেষমেশ চলে যেতেই হবে? কবিগুরুর ভাষায় বলতে হয়, যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আপনারা এই যে বাঁশ দেখছেন, এই বাঁশের প্রচুর পুষ্পায়ন ঘটছে। এবার পুষ্পায়ন ঘটার পর এই বাঁশের জীবনাবসান ঘটবে। বছরের পর বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঁশ হঠাৎ একদিন ফুল ফোটায়, আর সেই ফুল ফোটাই তার শেষ অধ্যায়। কিন্তু সেই শেষটাই তার পূর্ণতা, তার অস্তিত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সে তার অস্তিত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটানোর অপেক্ষারত অবস্থায় আছে। বাঁশ যখন ফুল ফোটায় তখন প্রচুর পরিমাণে বীজ তৈরি হয়। এই বীজগুলো ইঁদুরের জন্য এক ধরনের পুষ্টিকর খাবার। ফলে হঠাৎ করে খাবারের প্রাচুর্য বৃদ্ধি পায় এবং দ্রুত ইঁদুরের বংশবিস্তার হয়। এই জন্যই বলা হয় যে বাঁশে ফুল ফুটলে ইঁদুরের সংখ্যা বাড়ে এবং ফসলের অনেক হানি ঘটে। বাঁশ তার জীবনের শেষ প্রান্তে এসেও নিঃস্বার্থভাবে উজাড় করে দেয়। ফুল ফোটার পর অগণিত বীজ ছড়িয়ে দেয়, যা বনের পাখিদের জন্য হয়ে ওঠে প্রাচুর্যের ভাণ্ডার। বিদায়ের আগ মুহূর্তেও সে যেন আপন সত্তা উজাড় করে দিয়ে যায়, নীরবে নিঃশব্দে। তাই তো জীবনানন্দের ভাষায় বলতে হয়, কি চমৎকার করে বলেছিলেন জীবনানন্দ, দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন, শুকনো বাঁশের পাতা ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আধার আমার চোখের কাছে। লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে জ্যোৎস্নায়। বাঁশ বছরে বা কত বছরে ফুল ফোটায়, কত বছর পর পর ফুল ফোটায়? বেশিরভাগ বাঁশ 20 থেকে 120 বছর পর একবার ফুল ফোটায়। কিছু প্রজাতি আছে 30 থেকে 60 বছর পরে ফুল ফোটায়, আবার কিছু কিছু প্রজাতি প্রায় 100 বছরের ও বেশি সময় ধরে অপেক্ষা করতে থাকে। বাঁশ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে একটা বিষয় আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার বাড়িতে একটা বাঁশ রোপণ করার ঠিক 2 বছরের মাথায় ফুল ফুটে গেল। আপনি বাঁশের রাইজুমটা যে ঝাড় থেকে এনেছিলেন, সেই ঝাড়ের বয়স নিশ্চিত হয় 20 বছর, না হয় 120 বছর, না হয় 30 বছর, না হয় 60 বছর। অর্থাৎ একটা মাতৃ উদ্ভিদ যখন রোপিত হয়, সেই মাতৃ উদ্ভিদের বয়সের সাথে সেই বাঁশঝাড় থেকে যখন আপনি তার রাইজুমটা এনে লাগাবেন, সেটার উপর নির্ভর করে ফুল ফুটবে। অর্থাৎ আপনি ধরুন এই আমার এই পাশে অথবা এই পাশে অথবা এই পাশে যে বাঁশগুলি আছে, একটু আমি যদি সামনে এগিয়ে যাই, এই যে দেখেন এখানে যে বাঁশটা আছে, এই বাঁশটাতে এখন ফুল ফুটে নাই, ওকে। বাট এটাতে ধরুন এটার বয়স হয়ে গেছে, আগামী 1 বছর পর ফুল ফুটবে। কিন্তু আপনি যখন এর রাইজুম উঠিয়ে নিয়ে আপনার বাড়িতে লাগাবেন, আপনার বাড়িতে 1 বছর পর ফুল ফুটবে। তার মানে কি আপনার বাড়িতে রোপিত বাঁশে 1 বছরে ফুল ফুটলো? অফকোর্স নট। কারণ হচ্ছে এই বাঁশটার বয়স অনেক দিন, এই ঝাড়টার বয়স অনেক দিন। যেহেতু মাতৃ উদ্ভিদের রাইজুম রোপণ করেছেন, সুতরাং মাতৃ উদ্ভিদের বয়স যতটুকু হয় সেটার উপর নির্ভর করে আপনার বাড়িতে বাঁশে ফুল ফুটে। এই জন্যই আপনারা অনেক সময় দেখতে পান যে আপনি রোপণ করার প্রায় 1 বছর, 2 বছর, 3 বছরের মাথায় বাঁশে ফুল ফুটে যায়। তাহলে বাঁশ একবার ফুল দিয়ে কেন মরে যায়? এরকম একটা প্রশ্ন আপনারা হয়তো বা করতে পারেন। বাঁশ হচ্ছে মনোকার্পিক প্ল্যান্ট, অর্থাৎ মনো মানে এক, কার্পিক মানে ফল। অর্থাৎ একবার ফল দিয়ে এই উদ্ভিদগুলি মরে যায়। কেন? অন্য উদ্ভিদ কেন মরে না, শুধু বাঁশ কেন একবার ফল দিয়ে মরে যায়? দেখেন, বাঁশের যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে জেনেটিক কোডটা ঠিক এইভাবেই ক্রিয়েট করা। প্রজাতিভেদে বিভিন্ন বাঁশের মধ্যে বিভিন্ন রকমের জেনেটিক কোড এইভাবেই সেট করা থাকে। অর্থাৎ কোনো বাঁশ 20 বছর পরে মরবে ফুল দিয়ে, কোনো বাঁশ 50 বছর, কোনো বাঁশ 100 বছর, কোনো বাঁশ 120 বছর। তার ডিএনএর মধ্যে ঠিক এইভাবেই লিপিবদ্ধ করা আছে, যার জন্য বাঁশ একবার ফুল দিয়ে কোনোটা 20 বছরে, কোনোটা 50 বছরে, কোনোটা 100 বছরে, কোনোটা 120 বছরে জীবনাবসান ঘটে। আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও তাই। আপনার কখন মাথায় চুল থাকবে না, এটা আপনার ডিএনএর মধ্যে লিপিবদ্ধ থাকে। আপনি বৃদ্ধ হলে আপনার চামড়া কতটুকু ঝুলে পড়বে, এটাও আপনার জেনেটিক কোডের মধ্যে থাকে। আপনি কিভাবে কথা বলবেন, আপনি এই যে আমি কথা বলছি এখন, আমার কথা বলার ধরনটা, এইটাও আমার ডিএনএ অণুতে লিপিবদ্ধ আছে। প্রকৃতিতে, পৃথিবীতে প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই তাই। সুতরাং বাঁশ একবার ফুল ফল দিয়ে তার জীবনাবসান ঘটে এবং এই বাঁশের বীজ থেকে আবার নতুন চারা হয়। বাঁশের বীজ থেকে তো চারা হয়েই, এছাড়া বাঁশের রাইজুম থেকেও চারা হয়। সুতরাং এই পৃথিবীতে এইভাবেই জীবনচক্র চলতে থাকে।